আমার দেখা বেস্ট একজন মানুষ এই কায়ুম ভাই, এটা আমি আগেও বলেছিলাম। কিন্তু আজকে ভাইয়ের এই কাজ দেখে আমি ভাই মুগ্ধ। মানে সে একটা কুকুরকে বাঁচানোর জন্য ঢাকা থেকে চলে আসছে, বুঝতে পারছেন? বিগত 10 থেকে 15 দিন যাবত একটা কুকুরের মাথার মধ্যে একটা বয়াম আটকে ছিল, যার জন্য কুকুরটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ। অনেক স্বাস্থ্যবান একটা কুকুর শুকায় একদম মানে মারার অবস্থা। একটা কুকুরের 5-6 দিন ধরে মুখের মধ্যে আর কি আমাদের পাশের এলাকার ডিব্বা আটকে আছে আর কি। তো আমরা কায়েম ভাইয়ের সাথে যোগাযোগ করি, কারণ আমাদের তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই যে আগে যদি খুলতাম তাহলে আমরা পারতাম। তো কায়েম ভাইকে আমরা কল দিই, সাথে ভাই রিসিভ করে। কায়েম ভাই বলছে আজকে সন্ধ্যার সময় আমরা আমাদের নরসিংদী রায়পুরাতে আবার চলে আসবে। আর কায়ুম ভাইকে আমরা এই কুকুরের বিষয়টা জানানোর পর ভাই প্রাণপণে ছুটে আসছে, নিজে একাই করে বাইকে করে চলে আসছে। মানে ঢাকা থেকে আমাদের এই জায়গাতে আসতে অনেকটা পথ, সে একাই চলে আসছে এই কুকুরটাকে বাঁচানোর জন্য। আসলে কতটা মোহ তার চিন্তাধারা ভাই, এটা বইলে বোঝানো যাবে না, তার মতো মানুষ হয় না। আর আলহামদুলিল্লাহ ভাই আসার পরে আমরা অনেক খোঁজাখুঁজির পর কুকুরটারে আমরা একটা জায়গাতে পাই। আর দীর্ঘদিন যাবৎ কুকুরের মাথার মধ্যে এই বয়ামটা আটকে যাওয়ার কারণে এটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ। অনেক স্বাস্থ্যবান একটা কুকুর ছিল, মানে এলাকাবাসীর কাছ থেকে শুনলাম। তো এটা খাওয়া দাওয়া বন্ধ হওয়ার কারণে অনেকটাই শুকায় গেছে। আর মানে ঘাড়ের মধ্যে এই বয়ামের কারণে ইনফেকশন হয়ে গেছে, মানে পছন্দ হয়ে গেছে। এই কারণে ভাই বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ মানে এই ঘাগুলো শুকানোর জন্য বিভিন্ন ওষুধ বড়ি দিয়ে সে তারপরে দেখেন কি করে। আর নিঃস্বার্থ ভালোবাসা বোধ এটাকেই বলে। মানে ভাই এই কুকুরটারে বাঁচাইতে গিয়ে তার পায়ের মধ্যে অনেকটা নখের আঁচড় পড়ে, মানে কুকুরটা হিংস্র হয়ে গেছে অনেকটাই। আর যার কারণে ভাইয়ের পায়ের মধ্যে অনেক আঁচড় ফেলে দেয়। আর কুকুরটার মাথার মধ্যে এই বয়ামটা এতটাই শক্তভাবে আটকে ছিল, যার কারণে মনে করেন যে ঘাড়ের মধ্যে ঘাও হয়ে গেছে। আর ঘাড় হওয়ার ফলে দুর্গন্ধ প্রচুর ছড়াইতেছিল, মানে এটার কাছে যাওয়া সম্ভব না। আর ভাই দেখেন এটারে ধরে কিভাবে সে ট্রিটমেন্ট করতেছে। আর এটা মনে করেন যে এতটাই শক্ত যে এটা কাটা ছাড়া কোনো উপায় নাই। আর এই বিশেষ মুহূর্তটার জন্যই মনে করেন যে ভাই ঢাকা থেকে সুদূর ঢাকা থেকে সে চলে আসছে, মানে কুকুরটাকে একটু বাঁচানোর জন্য। মানে তার মতো মানুষ হয় না ভাই। এখন যে বিষয়টা একটু আগে দেখলেন যে মানে একটা কুকুর গত 10-15 দিন যাবৎ মুখের মধ্যে একটা ডিব্বা আটকে গেছিল বয়াম। তো এর কারণে খাওয়া দাওয়া টোটালি বন্ধ। আর যে জায়গাটা আটকেছে ঘর্ষণের ফলে এই জায়গাতে পছন্দ হয়ে গেছে। তো এলাকাবাসী কেউ এটারে ছুটাইতে পারতেছে না, অনেকে অনেক চেষ্টা করছে। আমরাও দুপুরবেলা এসে চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে বাইরে কল দিছি। তো বাইরে আমরা কল দিছি দুপুরের সময়। ভাই চিন্তা করেন কত টান একটা কুকুরের প্রতি, একটা প্রাণীর প্রতি। সে এইটার জীবনটা বাঁচানোর জন্য সে বিকালের মধ্যে এখানে এসে উপস্থিত। তো ভাই আইসা এটারে পাইছি আমরা, পাওয়ার পরে ভাই দেখলেন যে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করে সে যা মেডিসিন আছে যাতে পচনটা শুকায়, তারপর সে নিজের হাতেই রাখি লাগিয়েছে। আসলে তারা দেখলে বোঝা যায় যে মানে প্রাণীর প্রতি যে মানুষের কি ভালোবাসা, এটা ভাই একটা জলজান্ত উদাহরণ। আর কায়ুম ভাইয়ের একটা বিশেষ গুণ কি, মানে সে যখনই রাস্তা দিয়ে হাঁটার সময় যে কুকুরই দেখে মানে সেই কুকুরই তার আপন হয়ে যায়। মানে প্রাণীর প্রতি তার যে এতটা ভালোবাসা, এই ভালোবাসা ভাই না দেখলে বুঝবেন না। মানে প্রতিটা কুকুরই, প্রতিটা প্রাণী তার কাছে আপন। আর কায়ুম ভাইয়ের মতো যদি মানুষ প্রতিটা ঘরে জন্ম নিত ভাই, পৃথিবীটাই সুন্দর হয়ে যেত।